রোনালদোর বয়স যদি বলে দেয় হাড় ভাঙে না, কিন্তু ম্যাচের নাটকীয়তা হয় নতুন। আজকের আলোচনায় জানুন কিভাবে এই কিংবদন্তি তার জোড়া গোলে আল হিলালকে ধুলাবাসী করে এবং আল নাসর নিয়ে লিগের জয়ের নাটক খুলে দেয়। স্বাগতম সবাইকে, আমি আহমেদ ইফতি। আজ আমরা বিশদভাবে আলোচনা করব সেই নাটকীয় ম্যাচের সব মূল্যবান মুহূর্ত, যেখানে রোনালদোর 2 গোল আল হিলালের বিরুদ্ধে আল নাসরকে বিজয়ী নিয়ে গেল। এই ম্যাচ শুধু একটি ফুটবল ম্যাচ নয়, এটা ছিল টেকটিক্যাল ও প্রফেশনাল পারফরম্যান্সের এক অসাধারণ প্রদর্শনী। ম্যাচের শুরুর মুহূর্ত থেকেই ছিল উত্তেজনা। ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই আল নাসর একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে ডিফেন্ডারের দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে গোল থেকে বাঁচে। পরে 26তম মিনিটে পেনাল্টি এরিয়ার কাছে বল পেয়ে গোলের সুযোগ হারায় নাসরের জন ডুরান, যা ছিল ম্যাচের প্রথম টিক। পরবর্তীতে প্রথমার্ধের যোগ করার সময়ে রোনালদোর উদ্ভাসিত শক্তি ও প্রফেশনাল দক্ষতা স্পষ্ট হয়ে ওঠে। প্রতিপক্ষের মাঠে আল নাসরকে লিড দিতে সক্ষম হন আলী আল হাসান, যিনি কর্নারের ক্রস থেকে ডিফেন্স লাইনের ফাঁকে অসাধারণ এক ক্রস দিয়ে গোলের রাস্তা তৈরি করেন। বিরতি শেষে ব্যবধান আরও বাড়ানো হয়। রোনালদো আবারও দেখালেন তার গোলদানের দক্ষতা। প্রথমে সাদিও মানের পাসে বল নিয়ে ডান প্রান্ত থেকে আগ্রাসন শুরু করেন, তারপর পেনাল্টি এরিয়ার সামনে বাঁ পায়ের জোরালো শট দিয়ে গোল করে ম্যাচের দিকটি স্পষ্ট করে দেন। এখানে আমরা লক্ষ্য করি ম্যাচে রোনালদোর অবদান কেবল 2 গোলে সীমাবদ্ধ ছিল না। তার গোলের পাশাপাশি তার লিডারশিপ, মাঠে উপস্থিতি এবং প্রতিপক্ষের খেলোয়াড়দের উপর চাপ সৃষ্টি করায় আল নাসর দলের টেকটিক্যাল প্ল্যানেও প্রভাব ফেলে। আরেকটি উল্লেখযোগ্য মুহূর্ত হলো 62তম মিনিটে আল হিলালের একটি গোল শোধ। কর্নার থেকে আসা ক্রসের বিরুদ্ধে আলী আল বুলাইহি হেডে বল তুলে নেন, তবে সেই গোল সামনের ফাঁকে তোলা মতো ঠিক করতে পারেননি তারা। ম্যাচের শেষ মুহূর্তে 88তম মিনিটে রোনালদো পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন। এই গোল ছিল ম্যাচের নাটকীয়তা ও চাপের চূড়ান্ত প্রকাশ। রোনালদোর এই পারফরম্যান্সে 40 বছর পেরোনো এই তারকার গোল সংখ্যা 21-এ পৌঁছানো এবং তার চলতি মৌসুমে 34 ম্যাচে 30 গোল ও 4 অ্যাসিস্টের পরিসংখ্যান ফুটবলের ইতিহাসে এক নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হতে পারে। এছাড়াও তার 1000তম গোলের মাইলফলকের পথে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার গল্প ফুটবল প্রেমীদের জন্যই এক অনুপ্রেরণার উৎস। তুলনামূলক বিশ্লেষণ করলে দেখা যায় আল হিলাল এবং আল নাসরের লিগের লড়াই শুধু ম্যাচের ফলাফল নয়, পয়েন্টের দিক থেকে লিগের শিরোপা লড়াইয়ে বড় প্রভাব ফেলতে যাচ্ছে। আল নাসর মাত্র 26 ম্যাচে 16 জয় ও 6 ড্রয়ে 54 পয়েন্ট নিয়ে লড়াইয়ে টিকে আছে, যেখানে আল হিলাল সামান্য পিছিয়ে। আবার শীর্ষে থাকা আল ইত্তিহাদ 61 পয়েন্ট নিয়ে খুব শক্ত অবস্থানে রয়েছে। এখানে একটু হাস্যরসের ছোঁয়া যোগ করি। ভাবুন তো, 40 বছর পেরোনো এই তারকা, যার বয়স বলতে গেলে হাড় ভাঙার মতো না, কেবল রেকর্ড ভাঙতে। রোনালদোর খেলার ফিলোসফি হয়তো বলবে বয়স শুধু একটা সংখ্যা, মাঠে যদি তন্দুরস্ত থাকে তবে সবই সম্ভব। এমনই এক মুহূর্ত যখন তিনি গোল করে বলে দিলেন, এবার দেখুন আমার স্টাইল, একটু ক্লাসিক, একটু ড্রামাটিক, আর পুরো ম্যাচে যেতেই হবে। এই কথাটা যেন শুনতে স্পষ্ট ছিল। এই ম্যাচে তিনি শুধু গোল দিচ্ছেন না, পুরো মাঠের মেজাজ বদলে দিচ্ছেন। টেকটিক্যাল দিক থেকে আল নাসরের কোচিং স্টাফ তাদের খেলোয়াড়দের সঠিক সময়ে সঠিক জায়গায় পাঠিয়েছেন। প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা চিহ্নিত করে রোনালদো এবং তার সাথীদের মাঝে সুসংহত সমন্বয় ছিল ম্যাচের মূল চালিকা শক্তি। প্রফেশনাল ফুটবল শুধুই গোলের ব্যাপার নয়, মাঠে খেলোয়াড়দের স্পষ্ট যোগাযোগ, সঠিক পরিকল্পনা এবং ম্যাচের প্রতিটি মুহূর্তে স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এই সব কিছু মিলিয়ে একটি দলকে বিজয়ী করে। এই ম্যাচের পর আল নাসর শুধুমাত্র 3 পয়েন্ট অর্জন করল না, বরং লিগ শিরোপার আশাকেও বাঁচিয়ে রাখল। এই ধরনের নাটকীয়তা ও উত্তেজনা ফুটবল প্রেমীদের হৃদয়ে নতুন উদ্দীপনা জাগিয়ে দেয়। ভবিষ্যতে যদি রোনালদোর এই ফর্ম বজায় থাকে, তবে শুধুই তার ব্যক্তিগত রেকর্ডই নয়, বরং দলের সাফল্য নিশ্চিতে পরিণত হবে। মাঠে তার প্রতিটি স্পর্শ, প্রতিটি চালচলন যেন ফুটবল প্রেমীদের মনে এক অনন্য স্মৃতি হিসেবে স্থায়ী হয়ে থাকবে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম কিভাবে রোনালদোর জোড়া গোল শুধুমাত্র আল হিলালকে হারানোর কারণ হয়নি, বরং ম্যাচের সমগ্র পরিবেশ, টেকটিক্যাল চাল এবং প্রফেশনাল মানসিকতাকেও প্রতিফলিত করে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। পেজটিকে ফলো করুন। নিচে কমেন্টে সেকশনে আপনার মতামত জানালে আমরা খুশি হব। ধন্যবাদ এবং সামনে আরও অনেক ইনসাইটফুল ফুটবল ভিডিও নিয়ে আবার দেখা হবে।